প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন নবম শ্রেণীর অধ্যায় 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের একটি প্রয়োগ নিয়ে, যে প্রয়োগটি পরীক্ষায় একটি 3 নম্বরের পরীক্ষায় আসে। এখন যারা এখন শুরু করার আগে একটু বলে নিই, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা করে নিও। এই চ্যানেলেতে ক্লাস 9, 10 এবং 8-এর অঙ্ক আর 9, 10-এর জীবন বিজ্ঞান এগুলো বিস্তৃতভাবে আলোচনা করা আছে। প্লেলিস্ট খুললে পরপর দেখতে পাবে। এছাড়াও 9, 10-এর উপপাদ্য জিওমেট্রি বলে, ক্লাস 10 জিওমেট্রি বলে বলা আছে, একটু দেখো, নিশ্চয়ই উপকার হবে। আমরা চলে আসি কাজের কথায়। প্রয়োগ 5 126 পাতায় ক্লাস 9-এর বইতে আছে। এবিসিডি ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু, এই তির্যক বাহু এগুলোকে বলে তির্যক বাহু, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাই এটা ট্রাপিজিয়াম বলা হয়। অর্থাৎ এবির সঙ্গে ডিসি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? যখন দুটি বাহু সমান দূরত্ব রেখে চলে, তখন ওই দুটো বাহুকে বলা হয় সমান্তরাল। এখানে ডিসি এবি সমান্তরাল, আর এডি বিসি এগুলোকে বলা হয় তির্যক বাহু। এই তির্যক বাহু দুটোর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। প্রমাণ করতে হবে যে এডি এর এই ইএফ এবং এবি পরস্পর সমান্তরাল সরলরেখা, আর ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি। তাহলে এখানে আমাদের সবই বলা আছে। এই ক্ষেত্রে আমরা প্রথমেই এটাকে একবার লিখে নিতে পারি, না লিখলেও চলে। হ্যাঁ, মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ লিখে নিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এখানে লেখা রয়েছে। তাহলে আমরা চলে আসি অঙ্কনে। প্রথমেই আসব অঙ্কন। অঙ্কনটা কি হবে না, ডি কমা এফ যুক্ত করে বর্ধিত করা হলো। যা এবি এর বর্ধিতাংশকে আমরা একটু দেখে নিই। এই বরাবর আমরা এটা বাড়িয়ে দেব, যা এবি এর বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা প্রমাণে চলে আসব। দেখো এখানে প্রমাণটা কিভাবে আমরা পেতে পারি। প্রমাণ, প্রথমেই দেখো এই একটা ত্রিভুজ সিডিএফ, একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নেব। ত্রিভুজ সিডিএফ, দেখো সিডিএফ এবং ত্রিভুজ বিএফজি এর মধ্যে, এই দুটোর মধ্যে কি কি মিল আছে আমরা একটু দেখে নেব। প্রথমেই দেখে নেব যে এই ত্রিভুজটির এই সিএফ
আর এই ত্রিভুজটির বিএফ পরস্পর সমান, তাহলে সিএফ সমান বিএফ। কেন সমান? এই এফটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, এখানে বলা আছে। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এখানে বলা আছে। তাহলে এফ বিসি এর মধ্যবিন্দু, সেই জন্যে মধ্যবিন্দু, সেই জন্যে এই দুটো পরস্পর সমান। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর সমান। কেন আমি একটু বলছি তোমাদের। দেখো কোণ সিডিএফ ইজিক্যাল টু কোণ বিজিএফ, এটাকে একান্তর কোণ বলা হবে। একান্তর কোণ কেন না, এখানে ডিসি সমান্তরাল এজি আর ভেদক হলো ডিজি ভেদক। আমরা একটু দেখে নিই এটা। আমরা জানি ডিসি আর এবি পরস্পর সমান্তরাল, এই ডিসি আর এজি পরস্পর সমান্তরাল। এবারে এইটা যদি তার ভেদক হয় সমান্তরাল সরলরেখার, এটা দেখো উল্টো জেড এর মতো হচ্ছে, অর্থাৎ এটা একান্তর কোণ। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে বিপরীত অন্তস্থ কোণ, এই দুটো কোণ পরস্পর সমান হয়। সেই জন্যে এই দুটি কোণ পরস্পর সমান আমরা এখানে সেই জন্যে বলেছি। আর একটা দেখো এখানে আর একটা বিপ্রতীপ কোণ পাবো। বিপ্রতীপ কোণ দেখো এই বিসি আর এটা হলো বিসি আর এটা হলো ডিজি, পরস্পর যদি ছেদ করে তাহলে এই কোণ দুটি পরস্পর সমান হবে, একে বলে বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণ দুটোর আমরা নাম করে ফেলি। কোণ দুটোর নাম হচ্ছে ডিএফসি ইজিক্যাল টু কোণ বিএফজি, এটা হলো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা দুটো কোণ একটা বাহু সমান পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ সিডিএফ সর্বসম ত্রিভুজ বিএফজি। এটা কি অনুসারে সমান হলো? সাইড অ্যাঙ্গেল অনুসারে এ দুটো পরস্পর সমান হয়ে গেল। এবার আমরা একটু দেখে নিই, যেই সমান হয়ে গেল আমরা এখানে দুটি জিনিসের সমান করতে পারি। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা বলতে পারি, কারণ এই ত্রিভুজটার সিডিএফ ত্রিভুজটার এই ডিএফ বাহুটা সব থেকে বড়, আর এর এই ত্রিভুজটির এফজি বাহুটা সব থেকে বড়। তাহলে আমরা বলতে পারি ডিসি সমান এফজি আর, এবং এটা মাঝারি বাহু, ডিসিটা মাঝারি বাহু, বিজি মাঝারি বাহু। তাহলে ডিসি সমান বিজি, এগুলোকে অনুরূপ বাহু বলবো। অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেই জন্য এগুলো পরস্পর সমান। তাহলে এইবারে আমরা একটা অন্য প্রসঙ্গে আসি। এবার একটু দেখে নিই, এখানে যদি আমরা একটু দেখে নেব। দেখো এই যে ত্রিভুজটি আছে, ত্রিভুজ এডিজি, এর এডিজি, এই যে ত্রিভুজটি আছে এর দেখো ডিএফ
ইজিক্যাল টু এফ জি, এটা প্রমাণিত। ডিএফ ইজিক্যাল টু এফ জি। সরি, এটা ডিএফ হবে, লেখা ভুল হয়ে গেছে। ডিএফ, এই ত্রিভুজের সব থেকে বড় বাহুটা ছিল ডিএফ, সেই ডিএফটা এই ত্রিভুজের সব থেকে বড় বাহু এফ জি। ডিএফ ইজিক্যাল টু এফ জি, তাহলে এটা আমরা পেয়েছি ডিএফ ইজিক্যাল টু এফ জি। আর পেয়েছি এই, আচ্ছা উপর থেকেই বলা হোক, ডিই সমান এই। ডিই সমান এই তো আমরা জানি, কারণ ই হচ্ছে এডি এর মধ্যবিন্দু, আমরা স্বীকার করে নিয়েছি প্রথমেই। দেখো এডি এর মধ্যবিন্দু ই, তাহলে এডি এর মধ্যবিন্দু যদি ই হয়, ই এডি এর মধ্যবিন্দু, সেই জন্য এটা সমান। আর এটা তো এই মাত্র পেয়েছি। এবার দেখো, যদি আমরা ক্লাস 9-এর প্রথমের দিকের উপপাদ্য একটা বলা আছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ধরো এই ত্রিভুজটার মধ্যবিন্দু এখানে, এই বাহুটার, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু এটা, এই বাহুটার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এই যে যোগ করলাম রেখাটা, এটা এই 3 নম্বর বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তাহলে কি দেখা গেল, এই যে ত্রিভুজটা আমরা পেলাম এডিজি, একটু ভালো করে খেয়াল করো, এটা এ না, এ ডি আর জি, তার এটা হলো ই আর এটা হলো এফ। এটা এফ হচ্ছে এই ডিজি এর মধ্যবিন্দু আর এডি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এটা যদি পরস্পর সমান হয়, তাহলে অতএব আমরা বলতে পারি ই এফ সমান্তরাল এজি, ইএফ সমান্তরাল এজি। অর্থাৎ ইএফ সমান্তরাল এজি যদি সমান্তরাল হয়, তাহলে এবিও সমান্তরাল, কারণ এজিরই অংশ এবি। এটা 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেছে, এখানে 1 নম্বর প্রমাণটা হয়ে গেছে। 2 নম্বরে আসি। আবার ইএফ সমান হাফ এজি। আমরা কি বলেছিলাম, কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই 3 নম্বর বাহুটার সমান্তরাল হবে এবং এর অর্ধেক হবে। তাহলে ইএফ ইজিক্যাল টু হাফ এজি, সেই কথাটাই আমরা লিখেছি, হাফ এজি। তাহলে দেখো, হাফ এজি মানে কি, এ থেকে জি পর্যন্ত, তো তাহলে এবি প্লাস বিজি, এবি প্লাস বিজি, এজি মানে বলা যায়। তাহলে এবি, দেখো বিজি কার সঙ্গে সমান, ডিসির সঙ্গে সমান, আমরা সর্বসম প্রমাণ করার পরে পেয়েছি। তাহলে বিজির বদলে কি লিখে দেবো, ডিসি লিখে দেবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রমাণ। ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি, ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি। তাহলে এখানেই আমাদের শেষ হয়ে গেল। খুবই সহজ একটি প্রয়োগ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে নিও, আর যারা করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। সকল বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই।